এক জীবনের কোটি মিশ্র দুঃখ লুকায় রাখছি তাজা ঘাসের নিচে। প্রথমকালে পৃথিবীতে আউনের লাইগা মায়ের কলিজা 21টা লাথি মাইরা তারে খুন করছি। আওয়ার পরে বুঝলাম হ্যাঁ ছিল নাকি আমার একমাত্র পৃষ্ঠপোষক। জানলাম বাবার প্রয়োজনীয়তা ছিল 2 ফোঁটা বীর্যের মধ্যে। অনুভূতি বক্রাকারে প্রমাণ করল খুনিদেরও দুঃখ থাকে। শিশুকাল কাটল ড্রেনের পাশে কিছু অবুঝ প্রাণীর লগে বন্ধুত্ব কইরা। এতকাল এদের সাথে ঘুমাইলাম, কোনো দিন আঘাত করে নাই, অথচ যতবার মামা চাচা কিংবা মানুষের কাছে গেছি তারা বুকের বাম পাশে ঘা কইরা দিছিল। অবহেলার খেয়াই চইরা কৈশোরে গেলাম। কৈশোরে বেশি ডরাইতাম রেল রোডের বড় ভাইগো। হেরা খালি পিডাইত, হারা দিন ধইরা যা টোগাইতাম সব হেরা বেচ্চা দিত। হেরা শেখাইল ময়লা বেচ্চা কয়লা খাইতে হয়। হেই যে কয়লা ধরলাম, এখন আস্ত একটা নরক রাখি বুকের মধ্যে। এই নরকে নিত্য পোড়াই বাবা চাচা, এমনকি খুন করা মারেও। আমার মতো জীবনের সমীকরণ আর কারো যেন না হয়, হেই লাগ্গা আস্ত একটা বিদ্রোহের ডাক দিলাম, টোকাই বিদ্রোহ। পরক্ষণেই বুঝলাম আমি খোদাগো লগে যুদ্ধে নামছি। যুদ্ধ যুদ্ধ, আহা তুমুল যুদ্ধ। খোদা আমাগরে রেল রোড দিয়া বাইর কইরা দিল, পেছনে লাগাই দিল রাষ্ট্রের হিংস্র পোষা কুত্তা। শ্যামলী গুচ্ছ গ্রামে হেরা আগুন লাগাই দিছিল। ওইখানে আসিল আমার অনেকগুলা আত্মা, আমার আত্মা সবগুলা পুইড়া দাঁতের মাজন হইয়া গেছিল। হেরা সবাই আমারে কইতো আমি হইলাম হ্যাগো যিশু, আর হেরা আমার উম্মত। এইদিকে 5 বুদ্ধিজীবীর দল টকশোতে আমাকে নোংরা কইতো, ইংরেজিতে আরো কি সব গালি দিত। বুঝলাম যে দেশে বুদ্ধিজীবী খোদার গোলামি করে সেই দেশ কোনো মানুষের না। শিখলাম সকল মুক্তি শক্তির কাছে মাথা নত কইরা দেয়। আমার নিজ চোখে আমার উম্মতকে মরতে দেখলাম, সুখ খুঁজতে যাইয়া আমার বুকগুলো হারাইলাম। একদিন সন্ধ্যাকালে মৃত্যুপথের বান্দা কয়েকটা উম্মত লইয়া পরামর্শে বইছিলাম। হ্যার কিছুক্ষণ পর আমাগো গন্ধ পাইয়া একদল কুত্তা আইলো। যে মায়েরে খুন কইরা পৃথিবীতে আইছি, হ্যারে অনেকক্ষণ গালি দিয়া আমারে খুন করলো। পরের দিন সকালে নিউজ হইল টোকাই বিদ্রোহের নেতার আত্মহনন। এদিকে বছরের ব্যবধানে পৃথিবীর যাবতীয় ইতিহাসে টোকাই বিদ্রোহ ছিল একমাত্র মানবিক বিদ্রোহ বলে ঘোষণা হইল। অথচ দেখেন এখনো টোকাইরা ময়লা বেচ্চা কয়লা খায়। কন্ত স্বীকৃতি কি কাজে লাগে?